আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। ওই যে গাড়ির 4 হুইল গাড়ি আছে না, 4টা গিয়ার একসাথে চালায়, পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। এখন আপনারা দেখতেছেন, এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা ইলেকশনটা করতে পারি। তবে আপনারা সব অবশ্যই জিজ্ঞেসটা করে গেলে প্রয়োজনে বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন, এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে। আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো। এটা একটু অপেক্ষা করতে হবে, ধৈর্যের বাদ ভেঙে গেলে হবে না। তাইতে এখন আমিও এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো এটা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। আমার তো বলতে দ্বিধা নেই, উনি এ পর্যন্ত কোনোদিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য বলেন তো নাই এমন। এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এবং উনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। এটা দেশে বিদেশে যেমন বলছেন, আমি অতীতেও বলেছি আপনাদেরকে। তো ওই দিন সৌজন্য সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন আমাদের। জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কিনা জানতে। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে যা নিচ্ছি এটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। তো স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি নেই। তবে যদি এমন হয় যে স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটেরিয়াল সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্তে পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিয়েছি। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা তো স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। তো উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন। এবং আমরা ওনার ওই কথারকে কেন্দ্র করেই, ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই। সম্ভাব্য আপনারা যেটুকু জানেন আমিও সেটুকু জানি। এখন প্রথমে উনি বলেছিলেন যে ওই এপ্রিলের ফার্স্ট হাফে, তারপরে তো যে বক্তব্য আপনারা শুনতে, আমি আজকে আবার একটা দেখলাম যে সময় টিভিতে একটা জিনিস দেখলাম যে ওই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উনি ফোন করেছেন, ওখানে নাকি বলেছেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন এরকম। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।